গেলি কই তুই গেলি কই হই হই রই রই পারে তুই গেলে জোতা মারে তলে তলে জোতা মারে তলে তলে পারে তুই গেলে পারে তুই গেলে জোতা মারে তলে তলে। আজ আমাদের পটুয়াখালীর এক বোন, আমাদের সহপাঠী, সে বোন বরিশাল থেকে পরীক্ষা দিতে আসছে। সে পরীক্ষা দিতে আসাকালীন অবস্থায় বাস হেল্পার তাকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করছে হাফ ভাড়া নিতে বলার পরে। হাফ ভাড়া সে নেয় নাই। তো আমাদের কথা হলো, আমরা স্টুডেন্ট, আমাদের কেন হাফ ভাড়া নেবে না? আমার বোন আজকে যেহেতু এই জায়গায় এইভাবে সে ব্যাড টাচের শিকার হয়েছে এবং সে এই হেনস্থার শিকার হয়েছে, আমি চাই না, আমার মতে আমি স্টুডেন্ট হিসেবে চাই না আমাদের স্টুডেন্টদেরকে প্রত্যেককে হাফ ভাড়া আওতায় আনা হোক এবং আমাদের দাবি মেনে নেওয়া হোক। আর এই বাস হেল্পারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে তার শ্রেণীর যে লোকগুলো আছে তারা এই শাস্তি দেখে ভয় পায় এবং শিক্ষার্থীদেরকে হাফ ভাড়ায় নিয়ে যাতায়াতের সুবিধা দেয়। বাস মালিক পক্ষের সাথে কথা বলছি, আমাদের সিনিয়ররা, তারা বলছে যে বাস এবং যে বেয়াদবি করছে তার আইনিগত ব্যবস্থা আমরা সরকারি কলেজের ভিতরে বসে প্রিন্সিপালের সামনে বসে নেওয়া হবে, এতটুকু খবর আমাদের কাছে আছে। সমাধানের জন্য এখন আমাদের ডিসিসি অফিসে এখানে বসা হবে, এখানে ছাত্র প্রতিনিধি থাকবে এবং বাস মালিক সমিতির প্রতিনিধি থাকবে, সাথে আমাদের জেলা প্রশাসনিক শিক্ষকতা তারা থাকবে। আশা করি একটা সুষ্ঠু সমাধান হবে। ছাত্ররা কিছুটা অবস্থা হয়েছে, তারা রাস্তাঘাট ছেড়ে দিয়েছে, আর রাস্তাঘাট স্বাভাবিক রয়েছে। ইনশাআল্লাহ এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধান এবং স্থায়ী সমাধান হবে বলে আমি আশাবাদী।